অনেকেই বলেন 40 পার করলেই ফুল বডি চেক আপ করানো উচিত, কিন্তু আসলে তা নয়। 25 থেকে 30 বছর পর থেকে অন্তত একবার ফুল বডি চেক আপ করানো দরকার। বিশেষ করে আপনি যদি কোনো মানসিক চাপের মধ্যে থাকেন বা অফিসে কাজ করেন বা আপনার পরিবারে ডায়াবেটিস বা হাইপারটেনশনের মতন বড় রোগের হিস্ট্রি থাকে, তাহলে আরও আগে থেকে সতর্ক হওয়া দরকার। চলুন জেনে নিই ফুল বডি চেক আপে কী কী টেস্ট করানো হয়। 1 নম্বর, সিবিসি বা কমপ্লিট ব্লাড কাউন্ট। এই টেস্টের মাধ্যমে রক্তাল্পতা বা অ্যানিমিয়া বা শরীরে রক্তের ঘাটতি বা কোনো ইনফেকশন এর পূর্বাভাস আগে থেকেই জানা যায়। 2 নম্বর, ব্লাড সুগার টেস্ট। ডায়াবেটিস রোগের ঝুঁকির সম্ভাবনা এই টেস্টের মাধ্যমে জানা যায়। লিপিড প্রোফাইল, কোলেস্টেরল বা ট্রাইগ্লিসারাইডের ইত্যাদির পরিমাণ মেপে আগে থেকেই হার্ট অ্যাটাক বা স্ট্রোকের ঝুঁকির সম্ভাবনা নির্ধারণ করা সম্ভব। লিভার ফাংশন টেস্ট। এই টেস্টের মাধ্যমে লিভার ঠিকভাবে কাজ করছে কিনা তা জানা যায়, বিশেষ করে আপনি যদি নিয়মিত ওষুধ খান বা মদ্যপান করেন। কিডনি ফাংশন টেস্ট। ইউরিয়া এবং ক্রিয়েটিনের পরিমাণ মেপে কিডনির স্বাস্থ্য সম্পর্কে জানা যায়। ইসিজি বা ইলেকট্রোকার্ডিওগ্রাম। এই টেস্টের মাধ্যমে হৃৎপিণ্ড বা হার্ট ঠিকভাবে কাজ করছে কিনা তা জানা যায়। থাইরয়েড প্রোফাইল। যারা একটুতেই ক্লান্তি অনুভব করছেন, শরীরের ওজন বেড়ে যাচ্ছে বা একটুতেই মেজাজ হারাচ্ছেন, যদি এই হরমোন দায়ী থাকে তাহলে এই টেস্টের মাধ্যমে জানা যায়। চেস্ট এক্সরে। ফুসফুস বা হার্টের বাহ্যিক গঠন এই টেস্টের মাধ্যমে জানা যায়। ইউরিন কালচার। ইউরিনে কোনো ইনফেকশন, কিডনিতে কোনো সমস্যা বা ডায়াবেটিস রোগের সম্ভাবনা এই টেস্টের মাধ্যমে জানা যায়। যদি কোনো রোগ অনেক আগে থেকেই পরীক্ষা করে জানা যায়, তাহলে তার চিকিৎসা পদ্ধতি অনেকটা সহজ হয়। তাই আজই সতর্ক হন এবং ভিডিওটি অবশ্যই লাইক দেবেন, শেয়ার দেবেন এবং কমেন্টে অবশ্যই জানাবেন আপনি কবে ফুল বডি চেক আপ করিয়েছেন। আমাদের চ্যানেলটিকে ফলো করে অবশ্যই আমাদের পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আর এক নতুন ভিডিওতে। থ্যাংক ইউ।